অনেক এমন মানুষ রয়েছে নিজের সামনে যাবে না, পিছন দিক থেকে গোপনে গোপনে গ্রামের সমাজে মহল্লায় রাষ্ট্রের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টির কাজ করবে। জেনে রাখুন, আপনার এই ফিতনার কাজটি কেউ জানুক না জানুক আমাদের আল্লাহ তাআলা জানেন। আর আল্লাহই ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। যারা ফাসাদ সৃষ্টিকারী, অন্যায় সৃষ্টিকারী, অন্যায় কাজ করবে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। সুতরাং যে আল্লাহ ভালোবাসার পাত্র হতে পারবে না, দুনিয়াতে কখনো না কখনো সে বেইজ্জতি হবে, অসম্মানিত হবে, এবং মৃত্যুর পরে সে অনন্তকাল তাকে আল্লাহর গজবের মধ্যে পতিত হতে হবে। আমি আমার জীবনকে এমনভাবে চালাবো যাতে করে আমি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারি এবং সর্বোৎকৃষ্ট মানুষ হতে পারি। আমি দুনিয়াতে যতদিন থাকব, এরপরে আমি ইন্তেকাল করে কবরে চলে যাব, আমার কাজগুলো যেন মানুষের মধ্যে এমনভাবে বিদ্যমান থাকে যাতে করে আমার জীবনের উপর মানসিকতা বলতে বাধ্য হয়, না সে একজন ভালো মানুষ ছিলেন, সে আল্লাহওয়ালা মানুষ ছিলেন, দিন দরদি মানুষ ছিলেন, কখনো সমাজে চলাফেরা করার সময় মানুষকে কষ্ট দেয় নাই, লেনদেনের ক্ষেত্রে ত্রুটি করে নাই, সৎভাবে চলেছে, সমাজকে পুনর্গঠনের জন্য সুন্দরভাবে কাজ করেছে, তাহলেই সেই ব্যক্তি সুন্দর হবে, ভালো হবে, শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হবে। অকুলু লিন্নাসি হুসনা। তোমরা মানুষের সাথে ভালোভাবে কথা বলো। আজকে আমাদের দুনিয়াতে যারা আমরা চলাফেরা করতেছি, আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয় কথা বলার জন্য। আমরা যেই পরিবারে বসবাস করি, সেই পরিবারদের সাথে আমাদের কথা বলতে হয়। যেই মহল্লা বা সমাজে আমরা বসবাস করি, সেই মহল্লা বা সমাজে আমাদের কথা বলতে হয়। আমাদের বন্ধুবান্ধব, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র, আমরা যেখানে থাকি আমাদের প্রচুর পরিমাণ কথা বলতে হয়। কিন্তু আমরা জানি না যে কথা বলাও একটি ইবাদত, যদি সেই কথা বলাটা সুন্দর এবং ভালোভাবে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা জীবনে এমন একটি কথাও বলেন নাই যেই কথাটির অর্থ নষ্ট বা ভালো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদা উত্তম, সুন্দর এবং মুস্কি হেসে কথা বলতেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পুরা তার বান্দাদেরকে একটি আদেশ করলেন, অকুলু লিন্নাসি হুসনা। ও আমার বান্দারা, তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালোভাবে কথা বলো। কারণ ভালোভাবে কথা বলা এটাও একটি ইবাদত। আমরা আরও অনেক ইবাদত করি, কিন্তু সুন্দরভাবে কথা বলা, এমন কথা বলা যার দ্বারা মানুষ কষ্ট পাবে না, এটাও একটি ইবাদত। এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সুন্দর কথাটাও একটি সদকা। আমরা মনে করি দান করলাম, অর্থ দিলাম, পক্ষান্তরে আমি আবার অনেক রাগারাগি করে কথা বললাম। দেখেন, দান করা একটি সদকা, সেটার ভিন্ন ফজিলত রয়েছে, কিন্তু সুন্দরভাবে যদি একজন মুমিন আর একজন মুমিনের সাথে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্দর কথাটাকেও সদকা বলেছেন। সুতরাং আমরা যখন কথা বলবো, সুন্দর করে কথা বলবো, মুস্কি হেসে কথা বলবো এবং ভালোভাবে কথা বলবো, তখনই আমার এই কথা বলাটাই ইবাদত বলে গণ্য হবে। আমার দুনিয়ার প্রয়োজনও মিটে যাবে, আমার সংসারের প্রয়োজনও মিটে যাবে, আমার সমাজের কাজবাজও মিটে যাবে, পাশাপাশি সুন্দরভাবে করার কারণে এই কথা বলার দ্বারাও আমি সওয়াব পাবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে, পরকালের উপর বিশ্বাস রাখে, ফালইয়াকুল, সেজন্য বলে খয়রান, ভালো কথা বলে। সেজন্য কি কথা বলে? ভালো কথা বলে। ওয়ালি ইয়াসমুত, এবং যদি ভালো কথা বলতে নাও পারে সেজন্য চুপ থাকে। অর্থাৎ কথা বললে সুন্দর ও ভালো কথা বলতে হবে। এমন করে কথা বলা যাবে না যে আমার অধীনস্থ ব্যক্তিদের ইজ্জত নষ্ট হয়ে যায়,
আমার সাথে যারা সহপাঠী রয়েছেন, আমার অফিসে যারা আমার নিচের পদে চাকরি করেন, তাদের সাথেও আমি এমনভাবে কথা বলবো না যার দ্বারা তারা কষ্ট পায়। বরং কথা যদি বলতেই হয় ভালোভাবে কথা বলবো, আর যদি কথা বলার প্রয়োজন না হয় চুপ থাকবো। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত সুধী, এই জন্য আমি আমার জীবনটাকে এমনভাবে পরিচালনা করব যাতে করে একটা মানুষ আমার কথাবার্তা, আমার চাল চলন, আমার লেনদেন, আমার ব্যবহার থেকে সে বলতে বাধ্য হয়, না এই লোকটা ভালো, তার থেকে খারাপের কোনো আশা করা যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় উপস্থিত হলেন। সেখানে কিছু সাহাবীরা বসেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় জানাবো না যে কে তোমাদের মধ্যে উৎকৃষ্ট আর কে তোমাদের মধ্যে নিকৃষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পরে সাহাবারা চুপ রইলেন। আল্লাহ রাসূল এই কথা পরপর 3 বার উল্লেখ করলেন। তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে জানিয়ে দেন আমাদের মধ্যে কে সর্বোত্তম আর কে সর্বনিকৃষ্ট। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সাহাবীদের সামনে পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমান শাররুহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার কল্যাণ আশা করা যায়, যার থেকে ভালো কিছু আশা করা যায়, তার থেকে খারাপই কিছু আশা করা যায় না, বরং তার থেকে শুধু ভালো কিছুই আশা করা যায় এবং তার থেকে নিজেকে নিরাপদ মনে করা যায়। ওয়া ইউমান শাররুহু, এবং তার খারাপই কাজ থেকে নিরাপদ মনে করা হয়। তাহলে যার থেকে ভালো আশা করা যায় এবং তার কোনো খারাপ কাজ যদি থেকেও থাকে তার থেকেও নিরাপদ মনে করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। তাই আসুন প্রিয় সুধী, আমরা আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করব, আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আমার ইন্টারন্যাশনাল যে জীবন থাকবে, আমি এমনভাবে পরিচালনা করব, আমার কর্মকে আমি এমনভাবে গুছিয়ে কাজ করব যাতে করে আমার দ্বারা আমার উপরের, আমার নিচের কর্মচারীরা কখনো কষ্ট না পায়, আমার বন্ধু বান্ধব যেন আমার কথার দ্বারা কষ্ট না পায়, আমার লেনদেনের দ্বারা যেন তারা কষ্ট না পায়, এমনকি আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনও যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়। আমার প্রতি যেন তাদের এই বিশ্বাস হয়, না সে ভালো কিছুই করবে, তার থেকে আমরা নিরাপদ, এমন যদি মনে করে, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হবে। পক্ষান্তরে যদি আমাদের এই গুণাবলী না থাকে, আমাদের দ্বারা যদি মানুষ নিরাপদ নিজেকে মনে না করে, আমাদের থেকে মানুষ কল্যাণের আশা না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দ্বিতীয় অংশ গিয়ে বলেন, অশাররুকুম মান লা ইরজা খায়রুহু, তোমাদের মধ্যে নিকৃষ্ট সবচেয়ে ওই ব্যক্তি যার থেকে কল্যাণের আশা করা যায় না, এবং ওয়ালা ইউমান শাররুহু, তার খারাপই থেকে নিজেকে নিরাপদ মনে করা যায় না। দেখুন আজকে আমরা ক্ষমতার বলে, অর্থের বলে, পদের বলে বিভিন্নভাবে আমরা সমাজে যে কাজকর্ম করি, রাষ্ট্রের মধ্যে আমরা যে কাজকর্ম করি, আমার দ্বারা যদি আমার অধীনে যারা রয়েছেন তারা নিজেকে নিরাপদ মনে না করে, আমার থেকে যদি তারা কল্যাণের আশা না করে, আমার খারাপি থেকে তারা রক্ষা পাওয়ার আশা না করে, বরং ভয়ে থাকে কখন আমাকে বিপদে ফেলায় দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী সেই তোমাদের মধ্যে সর্বনিকৃষ্ট। এই জন্য সম্মানিত সুধী, আমি আমার জীবনকে এমনভাবে চালাবো যাতে করে আমি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারি এবং সর্বোৎকৃষ্ট মানুষ হতে পারি। আমি দুনিয়াতে যতদিন থাকবো, এরপরে আমি ইন্তেকাল করে কবরে চলে যাব, আমার কাজগুলো যেন মানুষের মধ্যে এমনভাবে বিদ্যমান থাকে যাতে করে আমার জীবনের উপর মানসিকতা বলতে বাধ্য হয়, না সে একজন ভালো মানুষ ছিলেন, সে আল্লাহওয়ালা মানুষ ছিলেন, দিন দরদি মানুষ ছিলেন, কখনো সমাজে চলাফেরা করার সময় মানুষকে কষ্ট দেয় নাই, লেনদেনের ক্ষেত্রে ত্রুটি করে নাই, সৎভাবে চলেছে,
সমাজকে পুনর্গঠনের জন্য সুন্দরভাবে কাজ করেছে, তাহলেই সেই ব্যক্তি সুন্দর হবে, ভালো হবে, শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হবে। সম্মানিত সুধী, আর একটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার। আজকে আমরা এই সমাজে বসবাস করি, আমরা অনেক সময় অনেক রকম কথা বলি। একটু জিনিস খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। আজকে আমাদের মধ্যে অনেক এমন মানুষ রয়েছে, নিজের সামনে যাবে না, পিছন দিক থেকে গোপনে গোপনে গ্রামে সমাজে মহল্লায় রাষ্ট্রের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টির কাজ করবে। জেনে রাখুন, আপনার এই ফিতনার কাজটি কেউ জানুক না জানুক, আমাদের আল্লাহ তাআলা জানেন। আর আল্লাহই ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টিকারী, অন্যায় সৃষ্টিকারী, অন্যায় কাজ করবে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। সুতরাং যে আল্লাহ ভালোবাসার পাত্র হতে পারবে না, দুনিয়াতে কখনো না কখনো সে বেইজ্জতি হবে, অসম্মানিত হবে, এবং মৃত্যুর পরে সে অনন্তকাল তাকে আল্লাহর গজবের মধ্যে পতিত হতে হবে। এই জন্য আসুন আমরা এমন কাজ করব, এমনভাবে আমার জীবনকে চালাবো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারি। আল্লাহ যেন আমাকে ভালোবাসেন এবং আল্লাহর প্রিয় বান্দারাও যেন আমাকে ভালোবাসেন।